গত ৭৫ বছরে ফিলিস্তিনের আয়তন যে দূর ছিল, তারা একটু একটু করে দখল করতে করতে বাইতুল মাকদাস পর্যন্ত আসছে, আর সব দখল করে ফেলেছে। এখন বাইতুল মাকদাসের নিচ দিয়ে তারা পরীক্ষা খাল, বড় বড় খাল, এগুলা খোদে। কয় কি জন্য খোদা? কাঙ্গ সোলাইমান আলাইহিস সালাম এখানে একটা জিনিস আই গেছে। কয় কি? কয় স্বর্ণের একটা সিন্দুক। কোরআন যেটাকে বলছে তাবুত, তাবুতে সকিনা, তাবুতে সকিনা, যে সিন্দুকটার মধ্যে ইহুদিরা বলে ইসুফ আলাইহিস সালামের জামা আছে, ইসুফ আলাইহিস সালামের পাগড়ি আছে, যেটার মধ্যে সোলাইমান আলাইহিস সালামের লাঠি আছে, মুসা আলাইহিস সালামের লাঠি আছে। এখন সেইটা সোলাইমান আলাইহিস সালামের ঘর বাইতুল মাকদাসের যেখানে ছিল, এই জায়গাটাকে এই পর্যন্ত তারা 21 বার করছে, 21 বার মাটি সালি টালি দেখে যে কই না, এখানেও তো নাই। এই তাবুত, এইটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন সিন্ধুক খুঁজতে খুঁজতে 1948 সনে ফিলিস্তিনের আয়তন যে দূর আসিল, সব দখল করে বাইতুল মাকদাসটাও দখল করে ফেলেছে। সেখানেও আজকে মুসলমানদের ঢুকার কোনো অনুমতি ইসরায়েল দিচ্ছে না। হিজবুল্লাহ, হামাস যেই এলাকাটুকুতে থাকে, শতে 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 মাইল সব ইহুদিরা দখল করে নিয়েছে গত 48 বছরে, 75 বছরে। এখন ফিলিস্তিন বলতে যেটা আছে, হামাস হিজবুল্লাহ যেখানে, ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর, গাজা, এটা মিলাইয়া এটা লম্বায় 13 কিলোমিটার লম্বায়, আর পাশে 5.5 কিলোমিটার। 13/5.5। আপনাদের একটা ইউনিয়নের সমান বড় জোর, একটা ইউনিয়নের সমান, ঠিক কিনা বলেন? খাইতে 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 সব নিতে নিতে এখন এমন এক পর্যায়ে আসছে, ফিলিস্তিনের এখন নিজেদের দেশে রিফিউজি। তবে আলহামদুলিল্লাহ, ফিলিস্তিন পরাজিত হবে না। সবাই জোরে কোন আল্লাহু আকবার। জেরুজালেম নিশ্চিহ্ন হবে না। আল্লাযী বারাকনা হাওলাহু, যেখানে 5000 নবী শুয়ে আছেন, যেখানে নবী সুলাইমান শুয়ে আছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, বাইতুল মাকদাস থেকে 1.5 কিলোমিটার দূরে আল খলিল, আল খলিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, ইয়াহিয়া, জাকারিয়া যেখানে শুয়ে আছেন, সেই পবিত্র জায়গা এই ফিলিস্তিন। আজকে সেখানে ভাই আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, কাফেররা তো মুসলমানের বিরুদ্ধে আছে। 2 সপ্তাহ আগে জাতিসংঘের যে ভোটাভুটি, যুদ্ধ বন্ধের যে ভোটাভুটি হয়েছে, সেখানে 10টা মুসলমান দেশ ইহুদিদের পক্ষে ভোট দিছে, ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দিছে। কিরে ভাই, তাহলে এগুলো তো মুসলমান দেশ, এগুলো ইহুদির চাইতে খারাপ। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? এটার মধ্যে বর্তমানে এই অবস্থা আছে। তবে যুদ্ধ চলছে। 5 ওয়াক্ত সালাতের পরে ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা দোয়া করব। আমরা বহু দূরে, আমাদের আয়ত্তের বাইরে, পাশে যারা আছে তারা সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ। সিরিয়া থেকে আক্রমণ চলছে ইসরায়েলের উপরে, ইয়ামন থেকে আক্রমণ চলছে, ইরান থেকে আক্রমণ চলছে আলহামদুলিল্লাহ। হয়তো আর 1-2 সপ্তাহের মধ্যে আরো এটা গাঢ় হবে। আর ইহুদিদের এখন আজ থেকে 1 মাস আগে যখন বলা হয়েছিল যুদ্ধ থামাও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলছিল না, থামাথামি নাই, ফয়সালা তলোয়ার সে হোগা। আর এখন সেই বেনিয়ামিন কয় যুদ্ধ থামাও। অল্প দুঃখে কয় কেন? যখন দেখছে এদের সাথে আর কুলানো যাবে না, ফিলিস্তিনের সাথে আমরা আসি, আমরা দূরে হতে পারি। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু যাতা বাইনা ইখওয়াইকুম। এই আয়াতের তাফসিরে নবী বলছেন, লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তানাবাজু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তারা আমাদের ভাই, আমাদের মন কান্দে, প্রাণ কান্দে, ঠিক কিনা বলেন? আর সিন্ধুক এটা যতই টোকাইছে, এটাকে আল্লাহ আল্লাহর জায়গায় আল্লাহ হেফাজত করেছে। নবীদের শান, নবীদের তবরক বলেন, মুসার লাঠি, সোলাইমানের লাঠি, এগুলো সহজ জিনিস মনে করছেন? সোলাইমানের আংটি এই সিন্ধুকের ভিতরে, যেটাকে বলে তাবুতে সকিনা, তাবুতে সকিনা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতের আশা আগেও করেছি, এখনো করছি। ফিলিস্তিন ছিল, ফিলিস্তিন আছে, ফিলিস্তিন থাকবে ইনশাআল্লাহ।
ইবলিস সে বলে কোনো কিছু মানা টানা নাই তো, কোনো কিছু নিষেধ টিষেধ নাই তো? আদম বললেন হ্যাঁ, শুধু একটা জিনিস। আদম কয় কি? কই যে একটা গাছ, অলা তাকরাবা, এগুলো আপনারা তেলাওয়াত করেন, আমি মনে করাইয়া দেই। সব খাইও, শুধু ওই একটা গাছ, ওর ফল খেও না, ওর কাছেও যেও না, যদি খাওটাও যাওটাও ফাতাকুনা মিনাজ জালিমিন, মুমিনের দপ্তর থেকে তোমরা খারিজ হয়ে যাবে, তোমরা নিজের উপর অত্যাচারী জালেম হয়ে যাবে, ওই একটা গাছের ফল খেও না। বুজুর্গ পীর সাহেব বেশি ইবলিস এখন মাথা লাড়ে, বটেই তো, বটেই তো, তাই তো, তাই তো। আদম কয় কি? কারে বেডা, যেই গাছের ফলের মধ্যে আবে হায়াতের পানি আছে, জীবন রসের মূল্যবোধ আছে, বেডা আমি খাইছি, আমি জানি। এই গাছের একটা ফল যে খায় কিয়ামত পর্যন্ত তার মরণ হবে না। এই গাছের একটা ফল যে খায় তার বিমার রোগ ব্যাধি তো দূরের কথা, কোনোদিন একটা বিশি পাশাও উঠবে না। আল্লাহর নিয়ত ভালো না, তোমাদেরকে বেশি দিন ভালো রাখতে চায় না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকো এইটাও চায় না, যার জন্য আসলটা নিষেধ করেছে। আদম তুমি যদি রাজি হও আমি গাছে উঠে পেড়ে দেই, তুমি একটা ফল হইলেও খাও। আদম হুঁশিয়ার মানুষ, খাবো আমি, লাভ হবে আমার। দেখা যায় গরজ তার বেশি, গরজ তার বেশি। ফাতাহাল্লালা আদম, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ক্ষেপণাস্ত্র মিসাইল যখন আক্রমণ করলেন, ইবলিস দিছে দৌড়। আদম কয় মা বালুকাইয়া শাইখি, হুজুর কেবলা আপনি দৌড় দেন কেন? বাবা আমার উজুটা ভেঙে গেছে, উজুটা আবার করে রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণ করে আবার ফিরে আসবো। গেছে জান্নাত থেকে বের হয়ে এসে এখন চিন্তা করতেছে, যেইভাবে চাইছিলাম কাজ তো হলো না, আদম বড় শক্ত, আরো যেই ক্ষেপণাস্ত্র লা হাওলা যেইভাবে সে প্রয়োগ করেছে, আমি সেখানে থাকলে তো জ্বলে পুড়ে ছাইয়াঙ্গার হয়ে যেতাম। আচ্ছা এটা লেডিস চ্যানেলে একটু কাজ করে দেখি। লেডিস চ্যানেল বুঝেন? ঢাকা সচিবালয়ের গেইটে যান, অনিন্দ সুন্দর রূপের পিরামিড, ষোলশী উর্বশী তরুণী তম্বি, হ্যাঁ কিভাবে সেজে গুজে, এখানে ব্যাগ একটা, ভ্যানিটি ব্যাগ একটা, যেটার নাম আমি বলি ফুটানেকা থলিয়া, ফুটানেকা থলিয়া। তারা সচিবালয়ের গেইটে হাঁটে, এদের নাম তদবির পার্টি। তদবির সচিবদের সাথে যোগাযোগ আছে, সচিবের পিএস এর সাথে যোগাযোগ আছে। ক্লায়েন্ট হিসাবে আপনি যখন যাবেন ফাইলে দস্তখত করার জন্যে বা কোনো একটা দরখাস্ত নিয়ে, তখন আপনি ওদের মাধ্যমে যদি না যান তাইলে এত সহজে কাম। আমি বুঝাতে পারছি কিনা? এটাকে বলা হয় লেডিস চ্যানেল। ডিসি সাহেবের কাছে ফাইল জমা দিয়েছেন, 3 মাস হয়ে গেছে, ফাইলের কোনো খবর নাই। আজকাল পরশু বলতে বলতে ডিলে ডিলে, এখন এক নডায় বুদ্ধি দিল যে ডিসি স্যারকে এইভাবে বলে হবে না, বেগম সাহেবারে ধরেন। ডিসির বেগমেরে ধরে যদি একবার লাইন করতে পারেন, কয় কাম কি? কাম হইল অন্তত 3000 টাকার একটা কাতল মাছ, এই কিছু হাদিয়া, এগুলো নিয়ে আপনি লেডিস চ্যানেলে ডিসির বউয়ের সাথে আপনি যদি একটু কন্ট্যাক্ট করে রাজি করতে পারেন, তাহলে আপনার এটা পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটাকে বলে লেডিস চ্যানেল। এখন সে গিয়ে মা হাওয়া যেখানে ছিলেন সেখানে দেখা করলো, তসবিহ তো টানে টানে, কাঁদতে কাঁদতে ইবলিসের চোখের পানিতে তার দাড়ি ভিজে গেছে, দাড়ি ভিজে টপ টপ করে পড়ে, এইভাবে কাঁদে হাওয়ার সামনে যাইয়া। আদমের কাঁদা দেখে মা হাওয়াও কাঁদা শুরু করেছেন। আদমের সামনে এত কাঁদা কাঁদলো, এত ইনিয়ে বিনিয়ে এত কিছু করলো, আদম তো কাঁদলেন না। কিন্তু হাওয়ার সামনে গিয়ে আদম যখন, ইবলিস যখন এইভাবে কাঁদে, ইবলিসের কাঁদা দেখে মা হাওয়াও কাঁদে। এটা দিয়ে একটা জিনিস বোঝা যায়, নারী আসলে দুর্বল। ইসলামের ফৌজদারি আইন, দণ্ডবিধি, সেখানে একজন পুরুষের সমান দুইজন নারী, একজন পুরুষের সাক্ষীর সমান 2 জন নারী। বাবা মরে গেলে ছেলে পাবে 1 কাঠা, মেয়ে পাবে আধা কাঠা। নিজাকারে মিসলা হাজিল উনসাইয়াইন, সূরা আল বাকারা দেখে নেন। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, কি
পরিত্যক্ত সম্পদ যেটা ওয়ারিসি, এটা নিয়ে কত রকমের কিছু। কোন একটা দেশের যিনি প্রধান সর্বোচ্চ তিনিও বলেন আল্লাহ অঙ্কে কাঁসা, আল্লাহ অঙ্কে কাঁসা। ছেলেটারে এক কানি দিছে, মেয়েটাকে আধা কানি দিছে, এটা কি আল্লাহ ঠিক হয়েছে? আল্লাহর ভুল ধরতে গেছে ভাই। বিলাতে আমাকে একবার প্রশ্ন করা হয়েছিল একটা সেমিনারে ওয়েস্টমিনিস্টার সিটিতে। আমি যখন এইভাবে বুঝাই বললাম যে আল্লাহর চেয়ে বড় ইনসাফকারী আর কেউ হতে পারে না, ছেলেটাকে এক কানি দিছে, মেয়েটাকে আধা কানি, ঠিক কিনা বলেন? আচ্ছা, মেয়েটার যেদিন বিয়ে হওয়া পর্যন্ত মেয়েটা খাইছে কার, পড়েছে কার? মেয়েটার এক পয়সা খরচ যায় নাই। এখন বিয়ে হবে, একটা পাত্র ঠিক করেছে, এখন মোহরানা মোটা অঙ্কের একটা রিচ মানি, রিচ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট মোহরানা হিসাবে মেয়েটা পাবে। এটার মালিক বোধহয় মেয়ের বাবা হবে, মেয়ের মা হবে, কে হবে? মেয়ে নিজে একা এটা পাইছে। পাওয়ার পর্বে স্বামীর সাথে স্বামীর বাড়িতে চলে গেছে, ওখানে গিয়ে বোধহয় মোহরানা এগুলো ভেঙে ভেঙে খাওয়া লাগবে। মেয়েটাকে খাওয়ানোর দায়িত্ব কার? পড়ানোর দায়িত্ব কার? চিকিৎসার দায়িত্ব কার? ফান্ডামেন্টাল হিউম্যান রাইট সবকিছুর দায়িত্ব কার? যার বাড়িতে গেছে সে সারা জীবন। বিয়ার আগে বাপে খাওয়াইছে, বিয়ার পরে স্বামী খাওয়াইছে, স্বামী মারা গেছে, এখন বুড়ি হয়ে গেছে, এখন সন্তান ছেলেরা খাওয়াবে, ঠিক কিনা বলেন? সারা জীবন পরের রূপে খাইছে ভাই, নিজের কোনো খরচ নাই। বিয়ার সময় যেই মোহরানা পাইছে সেটার লগে আপনি ওই বাবার ওখানে আধা কানি পাইছে এটা যোগ করেন, অনেক জায়গায় দেখবেন ছেলে সেও অ্যামাউন্ট বড় হয়ে গেছে, মেবি হতেই পারে। এরপরে ছেলেটা বিয়ে করে আরেক বংশের একটা মেয়ে যেই বাপের এক কানি পাইছে এই ভিটায় আনবে, এই জায়গায় আনবে, ঠিক কিনা বলেন? আর এই মেয়েটাকে বিয়ে করে যে আনবে বউ হিসাবে, আগা শেষ নাই, যত খরচ ওই দুই কানি, ওই দুই কানি এটার উপর থেকে যাবে। এইভাবে যখন আমি বুঝাইছি, তখন যেই লেডিস প্যান্ডেল থেকে প্রশ্নটা এসেছিল সেখান থেকে আরেকটা মেয়ে একটা চিরকুট পাঠাইলো, অনারেবল মাওলানা আপনি তো যেইভাবে বুঝাইলেন এতে বোঝা যায় ছেলেরা আর একটু বেশি দিলে ভালো হইতো। আর কয় আল্লাহ অঙ্ক বুঝে না, আল্লাহ অঙ্কে কাঁসা। এদের কি ইমান আছে? ইমান থাকবে? আল্লাহর চেয়ে বড় ইনসাফগার আর তো কেউ নাই, ঠিক কিনা বলেন? এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয়, প্রসঙ্গ টেনে এনেছি। 1545 বছর পরে কোরআনের ছোট্ট একটা আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতটার ব্যাখ্যা দিতে গিয়ে আজকে আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে লিজাকারে মিসলু হাযিল উনসায়াইন। এই আয়াতের তাফসীর ব্যাখ্যায় আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে যে একজন পুরুষের ফিজিক্যাল ফিটনেস, শারীরিক সক্ষমতা সব কিছুকে যাচাই বাছাই করে দেখা গেছে একজন মেয়ের হার্টের আয়তন যেদূর, তার একজন ভাই তার হার্টের আয়তন তার ডবল। মেয়ের হার্টের আয়তন ওজন যেদূর, ভাইয়ের হার্ট এটা আয়তন ওজন তার ডবল। এরপরে আসেন শেষ কথা যেটা এই ব্যাপারে, এই প্রসঙ্গে, সেই কথাটা হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। একজন পুরুষ 1 ঘন্টা নিঃশ্বাস, 1 ঘন্টা নিঃশ্বাসে যেই পরিমাণ অক্সিজেন জ্বালায় একজন নারী গড়ে জ্বালায় তার অর্ধেক। এইটাতে বিজ্ঞানীরা স্বীকার করেছে পুরুষের ইঞ্জিন যদি 10 ঘোড়া হয়ে থাকে, নারীর ইঞ্জিন 5 ঘোড়া। তেল অর্ধেক খায়, অক্সিজেন অর্ধেক খায়। এখন যেই গাড়ির মধ্যে তেল 5 লিটারের ক্যাপাসিটি, সেখানে আপনি 10 লিটার দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? আবার যেই গাড়ির 40 লিটার ক্যাপাসিটি, সেখানে আপনি 20 লিটার দিলে তার পেট ভরবে না, ঠিক কিনা? এটা বাস্তবতা, এটা আমার আলোচনার বিষয় নয়। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, দুনিয়ার প্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা, পবিত্র মক্কা শহরে এই ঘরটা, পবিত্র মক্কা নগরীতে এই ঘরটা।
ফিহা আয়াতুম বাইয়িনাত ওয়া মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখন আদম ফল খাইলেন, ওই আবার দেখেন কোরআনের লিঙ্ক লাইন, খাওয়ার সঙ্গে সঙ্গে বেহেশতি পোশাকগুলো, কত মহামূল্যবান পোশাক, এগুলা খুলে গেল, ঠিক কিনা বলেন? খাওয়ার আগে আরেকটা ছোট্ট ঘটনা আছে, ওই যে লেডিস প্রিপারেশনের কথা বললাম। এখন ইবলিস ফার্স্ট লেডির কাছে গিয়ে কান্দে। ফার্স্ট লেডির কথা মনে আছে তো? কে? আমাদের আম্মা জান। এমন কান্দন কান্দে দাঁড়ি টাড়ি ভিজে গেছে। এইটা দেখে মা হাওয়াও কান্দা শুরু করেছে। নারী সবলা না অবলা? আদমের সামনে এই হারামজাদা এত কান্দন কাঁদল, আদম তো কান্দলই না, বরং লা হাওলার ক্ষেপণাস্ত্র মেরে ঠ্যাঙ্গাইয়া দিছে। কি? তাকে ঠ্যাঙ্গাইয়া দিছে। কিন্তু মা হাওয়ার কাছে গিয়ে ইবলিস যখন কান্দা শুরু করেছে, এই কান্দা দেখে মা হাওয়াও কান্দা শুরু করেছে। কতক্ষণ কান্নাকাটির পরে এইবার ইবলিস জিজ্ঞেস করে, মা তোমাদের কি অবস্থা? আমরা বেহেশতে আসি, এখানে নাই কথা নাই, সব আছে, সব আছে, নেয়ামতের কোনো, এখানে নেয়ামত রাগাদান হাইসো সে তুমা, অনন্ত অফুরন্ত অবারিত। এখন ইবলিস বলে, কোনো কিছু মানা টানা নাই তো? ওইও এক কথা। তাহলে যেটা নিষেধ আল্লাহর, ইবলিস সেটার দিকে মানুষের বেশি গুতায়। মোশরেক, মোশরেক চিনছেন তো? সাইন আবার সম্পর্ক বেশি ভালো তো, ওইটা তো ডরাই সময় তো। এক নম্বর দুশ্মন ইহুদি, কোরআনের কথা, আল্লাহর কথা। দুই নম্বর দুশ্মন আর মুশরিকিন, যারা মুশরিক তারা। এখন এটার সঙ্গে একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করুন, সেটা হলো হাড়ে হারামজাদা চিনেন? হাড়ে হারামজাদা। দুনিয়াতে মানুষের এই নচলে জেনারেশনে বংশ পরম্পরায় একটা জাতি আছে, নোয়াখালীর ভাষায় হারামজাদা না, হাড়ে হারামজাদা। নবী মুসা আর এই বনি ইসরাইল, এরাই কিন্তু ইহুদি, এরাই কিন্তু ইহুদি। এখন মুসারে সকালবেলা কয় আমানতু বিল্লাহে, হ্যাঁ, ও আলাইকা, আল্লাহর উপর ঈমান আনলাম, মুসা তোমার উপরে ঈমান আনলাম। ও জাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন। কোরআন কোন কথা, কত ডাইরেক্ট কথা বলে দেখেন। আল্লাহ রিজিকের কথা, রিজিকের ব্যবস্থা কিভাবে করেছে। ও জাল্লালনা আলাইকুমুল গামামা, আজ তো রেড ক্রস আছে, দুনিয়ার বিভিন্ন এনজিও আছে, সাহায্য সংস্থা আছে। মিশর থেকে ফেরাউনের রামধুনা, রামধুনা চিনেন? রামধুনা খেয়ে ফেরাউন যখন পাইকারি এই বনি ইসরায়েলদেরকে হত্যা করা শুরু করলো, মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে এইবার সেখান থেকে হিজরত করলেন। তারা সংখ্যায় ছিল নির্ভরযোগ্য রাওয়ায়েতে 70,000। কত? 70,000। তারা সেখান থেকে যখন মিশরের উপকণ্ঠে আসলো, যেখান দিয়ে লোহিত সাগর একটু চিকন চিকন, এইখান দিয়া যখন মুসা আলাইহিস সালাম 70,000 উম্মত অনুসারী তাদেরকে নিয়ে এই লোহিত সাগরের পাড়ে আসলেন, অমোঘ প্রতাপ, উন্মত্ত ভীষণ তরঙ্গ, মৌজুন কাজ জোলাল, পাহাড়ের মতো ঢেউ, পার হওয়ার কোনো উপায় নাই, পন্থাও নাই। আল্লাহ মুসাকে বললেন, ইয়া মুসা, তুমি তোমার হাতি দিয়ে, লাঠি দিয়ে, হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো। মুসা সাগরের পানিতে লাঠি দিয়ে আঘাত করলেন। একটা রাস্তা, পানি দুই দিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, সাগরের তলা শুকিয়ে গেল। সাগরের তলায় কিন্তু সব বালি আর পাথর, হ্যাঁকলোদ নাই, হ্যাঁকলোদ। মাঝে মাঝে নোয়াখালীতে দুই একটা কথা বলি আপনাদের বোঝার সুবিধার জন্য। স্মুথ অ্যাজ সিল্ক। এখন মুসার কাছে চলো আমরা ওই পাড়ে চলে যাই, আমরা মিশর থেকে ফিলিস্তিন চলে যাব, এখানে এই জালেমের এখানে আর থাকা। আর বনি ইসরায়েলরা কয় আমরা তো 12 জাতি। ইয়াকুব আলাইহিস সালামের কত সন্তান ছিল? 12। আমরা 12 সন্তানের আওলাদ, আমরা 12 জাতি। আমরা 12 জাতি এক রাস্তা দিয়ে যাব না, তুমি আরো 11 জায়গায় লাঠি দিয়ে আঘাত করো।
মুসা তাই করলেন। 12টা রাস্তা হয়ে গেল, স্মুথ অ্যাজ সিল্ক। তারা নামলো, নেমে সদল বলে তারা নদী পার হয়ে তি ময়দান মিশরের ঠিক বিপরীত এই জায়গায় গিয়ে যখন উপনীত হলো, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়ানজালনা আলাইকুমুল মান্না, আল্লাহ মেঘ দিয়ে তাবু বানাই দিলেন। জড়ি নাই, কুয়াশা নাই, মেঘের ছায়া, আল্লাহর রহমতের ছায়া। ওয়ানজালনা আলাইকুমুল মান্না, এরপরে প্যাকেট ফুড, রেডিমেড ফুড বেহেশতে আল্লাহর ফেরেশতারা তৈরি করত। রাতে 70,000 বনি ইসরায়েলের জন্য 70,000 প্লেট রেখে যেত, 70,000 প্যাকেট গনা। মুসা বললেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ এই রিজিক বেহেশত থেকে পাঠাইছে, খাও। কথায় বলে কুত্তার পেটে ঘি সয় না, কুত্তার পেটে কুত্তারে খাওয়াইবেন যত রাবিশ, কুত্তা তাগড়া হবে, মোটা হবে। কুত্তারে 2 দিন কোরমা পোলাও খাওয়ান, আল্লাহর দোহাই একটা পশম যদি কুত্তার গায়ে থাকে তাইলে আপনারা আমারে কইয়েন। এখন জাহান্নামের কয়েদি বনি ইসরায়েল, দুনিয়ার কুত্তা, বেহেশতের মানা সালুয়া, এটা কয়েক মাস খাওয়ার পরে শরীরটা এখন হাঁটার সময় গোস্ত থ্যাত্তর থল্লর করে, বাবা ব্যাঙের মতো। এখন শরীরটা একটু মোটা হয়ে গেছে, তাজা তাগড়া হয়ে গেছে। এখন এসে ওয়াইজ কুলতুম ইয়া মুসা, এই বনি ইসরায়েলরা মুসা নবীর কাছে এসে 40 বছর খাইছে, কিন্তু একাধারে 40 বছর এই মানা সালুয়া। ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, হে মুসা, এক বেহেশতের মানা সালুয়া কত খাবো? এখানে আরেকটা কথা আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাই লিখেছেন, একই বেহেশতের মান সালুয়া, আজকে একরকম স্বাদ, কাল আরেক রকম স্বাদ, পরশু আরেক রকম স্বাদ। আল্লাহ পারে নাকি পারে না? যেটা খাইলে আর রুচি বিগলাবে না, এক একদিন এক এক স্বাদ, প্রত্যেক দিন নতুন, ঠিক কিনা বলেন? নজরুল তার কাব্যের মধ্যে লিখেছে, গোস্ত রুটি খেয়ে খেয়ে খুব ক্ষুধার খাসি হয় সিসবে খুব, গোস্ত রুটি খেয়ে খেয়ে খুব ক্ষুধার খাসি হয় সিসবে খুব। এখন শরীর মোটা হয়ে যাওয়ার পরে মুসার কাছে লাইন বেঁধে আসছে, ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, এক মানা সালুয়া খাইতে খাইতে ফ্যাট জমে গেছে, শরীর মোটা হয়ে গেছে, এখন আর এটা রুয়ে খোঁজে না। ফাদু লানা রাব্বাকা, হে মুসা তুমি দোয়া করো আমাদের জন্য তোমার রবের কাছে। তবু কি খেয়াল করেন নাই বোধহয়? ফাদু দোয়া করো লানা আমাদের জন্য, রব্বাকা তোমার রবের কাছে। তবু কি? এতদিন কারে খাওয়াইলাম বেহেশতের নেমত মানা সালুয়া, কত বড় নিমুখ হারাম, কত বড় গাদ্দার। মুসা আলাইহিস সালাম ছোট্ট করে বললেন, আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়ের। আরে বেহেশতের মানা সালুয়া, এক একদিন এক এক স্বাদ, নিত্য নতুন স্বাদ। এটা বাদ দিয়ে তোরা কি কি খাইতে চাস? ফাদুলানা রাব্বাকা, আবার কয়, হে মুসা তুমি আমাদের জন্য দোয়া করো তোমার রবের কাছে। ইউখরিজ লানা মিনাল আরদি মিন বাকলিহা ওকে সাইহা ওয়াদাসিহা ওয়াফুমিহা ওবাসালিহা, টান কসু, মান কসু, ছড়া কসু, মুড়া কসু, কালি কসু, ডালি কসু, আলু, শালগম, মিঠা কুমড়া, এই মাটির এগুলোর জন্য দোয়া করো। মুসা কাহারে কুত্তার পেটে ঘি সয় না, আমি যে কথা বলছি ঠিক কিনা বলেন? কয় তাড়াতাড়ি দোয়া করো। এমন সময় সেখানে এক কাফের আসলো, তার নাম সামেরি। আল্লাহ তার নামটাও কোরআনে উল্লেখ করেছেন, ফাদাল্লাহুম সামেরি। মুসাকে আল্লাহ কোহে তুরে ডাকলেন, হারুনকে খেলাফত দিয়ে গেলেন। অনেক ঘটনা, অনেক ইতিহাস, সারা রাত বললেও তো বনি ইসরায়েল সম্পর্কে, ফিলিস্তিন সম্পর্কে কিছুই বলা যাবে না। শুধু আসেন সামেরি আয়া কয়ে, মুসা গেছে কবে? মুসা তো 40 দিনের জন্য গেছিল, এখন তো 80 দিন, 2 চিল্লা 80 দিন। মুসা তো আইলো না। এখন ওই সামেরি কাফির, যেটা জিব্রাইল লালন পালন করেছে, জারুয়া হলা, মায়ের জারুর সন্তান, অবৈধ সন্তান সামেরি। ফাদাল্লাহুম সামেরি, সামেরি বলে মুসাও মিথ্যা, তার ভাই হারুনও মিথ্যা, কোরআন কিতাব আখেরাতে এটাও মিথ্যা। আমি এই গরুর বাছুরটা বানাইয়া দিলাম তোদের স্বর্ণ,
রৌপ্য দিয়ে। এখন সামিরি তার পায়ের তলা থেকে এক মুষ্টি বালু এইটা নিয়ে ওই স্বর্ণের তৈরি গরুর দেয়ার মুখের মধ্যে যখন এইভাবে দিছে, আম্বা আম্বা আম্বা, এটা ডাক দেওয়ানো শুরু করছে। সামিরি কয়, মুসা মিথ্যা, হারুনও মিথ্যা, খোদাও মিথ্যা, এইটা তোদের খোদা, তোরা এইটারে সেজদা কর। সব বনি ইসরাইল নির্দ্বিধায় গরুর দেয়ার সামনে সেজদায় পড়ে গেল। কোরআন যেটাকে বলছে ইন্নাকুম জালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, কয় তোরা তোদের কপালে আগুন লাগাইছ গরুর দেয়া পূজা করি। সবগুলা গরুর বাছুরের পূজা করে। 80 দিন পরে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে ফিরে আসলেন। ফিরে আসে দেখে একটাও মুসার দলে নাই, তাহিদ রিসালাত আখিরাতের জগতে নাই, সবগুলা গরুর বাছুরের পূজা করে। হারুন আলাইহিস সালাম কিনারে বসে বসে কাঁদে। ছোট ভাই তিনিও নবী, মেজাজি নবী ছিলেন, সবচেয়ে রাগী। তোরে দায়িত্ব দিয়ে গেলাম। হারুন রে কয়, তুই থাকতে গোষ্ঠী শুদ্ধা সব কাফের ওই গরুর বাছুরের পূজা করে, তুই কোথায় আসিলি? এই কথা কই মুসা আলাইহিস সালামের দাড়ি ধরে, বাম হাতে দাড়ি মুট করে ধরছে, ডাইনাতে শুধু কিলায়। ভাই কিল কত খাওয়া যায়? খাইতে খাইতে হারুন যখন অসহ্য হয়ে গেল, ঝাড়া মেরে ছুটি গেছে। এইবার মুসা আলাইহিস সালাম দাড়ি শাড়ি দিয়ে চুলের গোছা ধরছে, মাথায় বাবড়ি চুল ছিল। কিছুক্ষণ দাড়ি দড়ি কিলাইছে, কিছুক্ষণ চুল দড়ি কিলাইছে। হারুন কান্দে আর কয়, ইয়া ইবনা উম্মে, আপনি তো আমার মায়ের পেটের ভাই। লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আপনি যদি দাড়ি ধরে আমার এইভাবে কিলান, চুলের মুঠি ধরে কিলান, লা তাসমিদ বিলা আদা, এই মুশরিক বনি ইসরাইল যারা হাসবে, এবার মৌলবি লাগছে। কি বাইয়ে তারা হাসাহাসি করবে। এখান থেকে সমস্ত আইম্মা মুজতাহিদিন আহলে সুন্নাত ওয়াল জামাত তারা এই আয়াত থেকে নিছে, একজন মুমিনের দাড়ি এতটুকু লম্বা রাখা ওয়াজিব, জেদ্দুল লম্বা রাখলে দাড়ি দড়ি কিলান যায়। মুসা হারুনের দাড়ি দড়ি কিলেছে তো, তাইলে এটা সুনানি লাম্বিয়া, সকল নবীর সুন্নত। আজকাল তো কেউ দাড়ি রায় টেডি, সৌদি আরব মধ্যপ্রাচ্যে এটা বেশি, কিন্তু টেডি দাড়ি এতটুকু লম্বা হতে হবে কমপক্ষে 40 হাত দূর থেকে তাকাইলে যেন বোঝা যায় লোকটা দাঁড়িয়ে আছে। তাইলে আপনি 1 মুঠ রাখেন, 1 মুঠের কম রাখেন, 40 হাত দূর থেকে বুঝতে হবে যে আপনি এটা সুন্নাহ। কিন্তু কবুতরের লেজের মতো দাড়ি, এটা তো দাড়ি নয়। আসেন আমি এটা বাদ দিলাম। এখন সামেরিকা তোরা ওই নদীর ওই পাড়ে চল, উদখুলু মিসরা ফাইনা লাকুম মা সাআলতুম, সেখানে গেলে তোরা যা চাবি। আমি বলি ইসরায়েলকে সেখানে কি আছে? সেখানকার এক একটা মসুরের ডাল 15 কেজি ওজন। দেখছেন জারবিয়া কি কয়? সেখানের এক একটা মিষ্টি কুমড়া কমপক্ষে 3 মণ ওজন। বা 3 মণ ওজনের মিষ্টি কুমড়া যেই গাছে ধরছে, লতাটা কি এর তৈরি? এরপর আসেন, কয় সেখানকার এক একটা জিলাপি গরুর গাড়ির চাক্কার চেয়েও বড়। ফাইনা লাকুম মা সাআলতুম, মুসা হারুন রে বাদ দে, তাওরাত কিতাব বাদ দে, আমার লগে উদখুলু মিসরা নদীর ওই পাড়ে আয়। এখন সবগুলা চলে গেছে, হুঁশিয়ার 2-4 জন ছাড়া। ভাই এখন যে জিলাপিটা গরুর গাড়ির চাক্কার চেয়েও বড়, এই হারামজাদারা চিন্তা করলো না এত বড় জিলাপি ভাজি করার মতো কড়াই সাসপেন সেই দেশে আছে কিনা। কি গরুর গাড়ির চাক্কার চেয়ে বড় জিলাপি ভাজতে হলে কড়াইটা কত বড় লাগে ভাই? মুসুর ডাল একটা 15 কেজি, গাজার নাও পাহাড় বাইয়া যায়, কোন ডাল গাছে ধরলো? এটা কি সম্ভব? এখন সামেরি কয় এখানে সব আছে, সোনা ফলে, এটা সোনার জমিন। কয় তাহলে কি করব? কয় আগে খেতি করতে হইব, গৃহস্থী খেতি কর, বিচি লাগা। আলো নাই, গরুও নাই। আমি স্বর্ণকার, আমি কর্মকার, আমি নাঙ্গল বানাই দেব, তোরা আল স আগে বালা করি। আল না সইলে কিন্তু গাজর, শালগম, মূলা, গোল আলু, মাইটা আলু এগুলা ভালো হবে না। আল বালা করি সইতে হবে। 4000 বছর আগের খনার বছর খোলেন, সেখানে লেখা আছে 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। এখন জমি হারা হয় না। 40 বছর যারা মানা সালুয়া খাই খোদার খাসি হয়ে গেছে, হাঁটার সময় এইভাবে শরীর থল্লর থল্লর করে,
কয় গরু পাবো কোথায়? আরে গরুর দরকার নাই, তোরা দুইজন গরু হও। কান্দে লাগাই ঠেল। আরেকজন চাষি আইল্লা নাঙ্গল চেপে ধর। ভাই এইভাবে কান্দে যখন ঠেলা শুরু করেছে, 1-2 ঘন্টা ঠেলার পরে টপ 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 করে রক্ত, সবগুলার কান্দা গরুর গোকাদার মতো গায়ে হয়ে গেছে। 40 বছর আল্লাহর মেহমানদারির খানা মানাস সালুয়া খাইছে, এখন সেই নাঙ্গল টানে। 3 মাস অপেক্ষা করেছে, আমেরিকায় নতুন জায়গায় এসো, কয়েকদিন কষ্ট কর। এমন কথা দুনিয়ার বাজারেও কিন্তু আছে, ঠিক কিনা বলেন? এখন 3 মাস পরে ফাল্লামা যা হুমলে হুসুদিহিম, কেউ ঠেলা গাড়ি লই গেছে, কেউ বড় বড় ওই টুকরি সাজি এগুলা নিয়ে গেছে। কারণ এক একটা ডাল যদি 15 কেজি হয়, দরুনে দরুনে ডাল খেতি। কচুর মুড়া লাগাইছে, কোদাল দিয়ে কোপ দিছে, কোপ দিয়ে এখন উড়াই দেখে যে ছড়া তো দূরের কথা, কচু গাছের মুড়াও নাই। আলুর লতা কোপ দিছে, কোপ দিয়ে দেখে শুধু লতাটা মাটির উপরে আছে আদা মরা, নিচে কোনো আলুও নাই, শিকড়ও নাই। হায় হায়, কচুও নাই, আলুও নাই, গাজরও নাই, শালগমও নাই। অথচ স্বামীরই কইছে ঐনালাকম মা সালতম, এক একটা কচু হবে 1.5 মণ, কুমড়া হবে 2.5 মণ, মুসুর ডাল হবে 15 কেজি। এখন দেখে যে কাঁড়ো মিশা গড় মিশা। কান্দে গা করলাম, এত কষ্ট করলাম, আলস হইলাম, 3 মাস উপাস থাকলাম, কিছুই তো পাইলাম না। ডাল না পাইছো তো অসুবিধা কি, কুমড়া না পাইছো তো অসুবিধা কি? ক্রাইসিস পিরিয়ড। কচু গাছগুন হোন্ডা হোন্ডা পাকা পাকা, এগুলারে কাটি কাটি সিদ্ধ করি খা। আলুর লতাগুলা পানি দিয়ে সিদ্ধ করি খা। ভাই 6 দিন খাওয়ার পরে সবগুলার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে, এখন কোনো বাস্তার নাই। 8ম দিনে দেখা গেছে সবগুলার রক্ত আমসা হয়ে গেছে। 1 মাস যখন এই রক্ত আমসায় হাঁটতে হাঁটতে এক একটা নিতম্ব, টিয়া বুঝেননি, টিয়া তালের দানার মতো শুকাই গেছে। চামড়ার উপর দিয়ে হাড্ডিগুলা গনন যায়। ইতিহাস অনেক লম্বা ভাই, অনেক লম্বা। আসেন আবার আমরা ফিলিস্তিনে চলে যাই, এরা এখানে থাক, এরা এখানে থাক। একটু আগে আমি বলেছি কাবা শরীফ তৈরি করার 40 বছর পরে আদম আলাইহিস সালাম বাইতুল মাকদাস এটা তৈরি করেছিলেন। তাইলে দুনিয়ার 2 নম্বর প্রাচীন মসজিদ এই বাইতুল। আর এই ইহুদি জাতিটা মদিনায় আসিল, জানেন তো? মদিনাতে নবীর দাঁত ভাঙছে, মাথার খুলি ভাঙছে। নবী ক্ষত বিক্ষত হয়েছে ইহুদিদের কারণে, এদের ষড়যন্ত্রের কারণে। নবীজি মদিনায় গিয়ে দেখেন পুরা মদিনাটা ইহুদিদের দখলে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি প্রশাসন সব ওদের দখলে। এখন নবী হিজরত করে সেখানে গেলেন। মদিনার কিছু লোক আওস খাজরাজ থেকে শুরু, তারা ইসলাম গ্রহণ করলো। ইহুদিরা যখন দেখলেন মুসলমানরা উড়ে এসে জুড়ে বসছে, এখন আস্তে আস্তে শক্ত হয়, এই তারা পিছনে লাগলো। উহুদের যুদ্ধে নবীর দাঁত ভাঙছে, হামজা শহীদ হয়েছে, হানজালা শহীদ হয়েছে এই ইহুদিদের ষড়যন্ত্রের কারণে। খন্দকের যুদ্ধ চলছে, একটা উদাহরণ নেন। যুদ্ধ তো কুরাইশদের সাথে, মক্কার মুশরিকদের সাথে। ইহুদিরা এখন মাঝখান থেকে লাফায় আর মক্কার মুশরিকদের সহযোগিতা করে। নবীর ফ্যামিলি আহলে বায়ত, তাদেরকে নবীজি খন্দকের একটু দূরে মসজিদে ফাথা, যেখানে মসজিদে ফাথা যারা গেছেন দেখছেন, সেখানে একটা বিল্ডিং তৈয়ার হচ্ছিল নতুন, ছাদ এখনো হয় নাই, দেওয়াল তৈয়ার হয়ে গেছিল, গেট টেট লাগানো হয়েছে। নবী তার আহলে বায়তকে এই ছাদবিহীন ঘরটার মধ্যে রাখলেন, কারণ নবী খন্দকের মধ্যে চলে যাচ্ছেন, যুদ্ধে চলে যাচ্ছেন, ফ্যামিলি পাহারা দেওয়ার মতো কেউ। এখন সেখানে বুড়া বেড়া একজন আছে, কবি হাসান বিন সাবেত, হাসান বিন সাবেত। এই বেটা যুদ্ধ করার হ্যান্ডম নাই, একেবারে বুড়া, ভাই আত্মন বুড়া। নবীকে তুমি কি করবা? হুজুর যুদ্ধ করার মতো তো শক্তি নাই, তা আপনার ফ্যামিলি যেখানে রাখছেন আমারে ওই হাফ কনস্ট্রাকশন বিল্ডিংটার দুয়ার দরজা পাহারা, গেট পাহারার জন্য গেট কিপার হিসাবে দায়িত্ব দেন। হুজুর বললেন ফালামরো কাজালেক, ঠিক আছে তুমি
গেট পাহারা দাও। নবী খন্দকে, সব সাহাবারা খন্দকে। একদল ইহুদি তারা এসে একটা পাথর রশির সাথে বাঁধলো, পাথর রশির সাথে বেঁধে এটাকে দেওয়ালের উপরে দিয়ে কি ভিতরে নিক্ষেপ করেছে। পাথরটা সেখানে পড়ছে, দড়িটা দেওয়ালের উপর দিয়ে এখন ওদের হাতে, এখন রশি বেয়ে বেয়ে ওরা ওঠে। ইহুদিরা যুদ্ধ হয় মুশরিকদের সাথে, আর এখান দিয়ে দড়ি খেলা ইহুদিরা খেলায়। উঠতে 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 দড়ি বাই বিমের উপর উঠছে, বিম থেকে আবার দড়ি বাই ভিতরে নামছে। নবীজির ফুফু, মনে রাখবেন, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দেখলেন ইহুদি একটা ঢুকছে, আর এইভাবে দেওয়াল বাইয়া তো কোনো মুসলমান উঠবে না, দুয়ারে এসে হাসান বিন সাহাবেদ তাকে বলবে গেট কিপারকে, আই এম শো অ্যান্ড শো, আমার এই পরিচয়, আমার এই দরকার। কিন্তু এরা যে দেওয়াল বাই উঠছে, এরা তো সব ষড়যন্ত্রকারী। এইবার হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই দুয়ারের ওই দেয় না খিল, মোটা খেজুরের বর্গা একটা আসিল, সেইটা লই ইহুদি যখন লাভ দিয়ে ঘরের ভিতরে পড়ছে, এটা এমন জোরে বাড়ি দিছে হযরত সুফিয়া, নবীর ফুফু, বাড়ির লগে হাতে ছটফটায়। এখন সুফিয়া যে হাসান বিন সাবেতের তো বডি একটা দিছে, বডি তরকারি গুড়ি না, বডি দেওয়া একটা দিয়ে হাত ধরে হাসান বিন সাবেতের টানি আনে। এই ইহুদি এখানে সডর পডর করে, কয় উকতুল হু, কয় তারে জবা করো। এখন হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার তো যুদ্ধ করার হ্যান্ডওভার নাই, হ্যান্ডম যদি থাকতো আমি খন্দকে থাকতাম, দুয়ারে বই বই জিততাম না। ইনি খেফতো আলা নাফসি, তার গলায় বডি দিয়ে পৌঁছ দেওয়া আমার ডর লাগে। আমার নবীর বিবি হযরত উম্মে সালমা, আল্লাহ আল্লাহ, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাসান বিন সাবেতের হাত থেকে বডিটা লই এক কোবে ওই ইহুদির কল্লাটা কেটে ওড়নাটা খুলে ওড়নার এক মাথায় কল্লাটা দিয়ে ভালো করে গাঁটটি বাঁধছে, বাঁধি দেওয়ালের রুফিটি বারে মেলা বাচ্ছে। এটা যখন যাই পড়ছে, পুরা ইহুদির পাল কুত্তার মতো দৌড় দিছে, বাবারে ভিতরে রিজার্ভ ফোর্স আছে, রিজার্ভ আর্মি আছে। আমাদের একজন লোক ঢুকলো, সঙ্গে সঙ্গে কল্লা কাটি ফিরাই দিল। দেখেন, তারা নারী, তারা মা, প্রয়োজনে জেহাদের ময়দানে, জেহাদের গুরু দায়িত্ব বোধহয় পালন করেন নাই নাকি? আসেন আবার বাইতুল মাকদাস, আদম আলাইহিস সালামের পরে এটা কতবার কিভাবে কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন বারবার হয়েছে, বিভিন্ন কবিলা গোত্র অনুসারী তারা করেছে। সর্বশেষ দাউদ আলাইহিস সালামের বেটা সুলাইমান আলাইহিস সালাম, নামটা জানেন? সুলাইমান আলাইহিস সালাম বর্তমানে যেই কাটিং ডিজাইনের প্যাটার্নে আছে, এটা হযরত সুলাইমান আলাইহিস সালামের তৈরি। আর সেখানে গম্বুজে এমন এমন পাথর আছে, মহামূল্যবান পাথর, যেটা দুনিয়ার কোথাও। সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীর মধ্যে জিন আসিল, দেও আসিল, দৈত্য আসিল, দানব আসিল। কোরআন বলছে তারা সাগরের ডুব দিয়ে সাগরের তলা থেকে এই মহামূল্যবান পাথরগুলা তুলে এনে দাউদ আলাইহিস সালামকে বাইতুল মাকদাস এটা তৈরিতে যোগান দিয়েছিল। মসজিদ কনস্ট্রাকশন হয়ে গেছে, ছাদ হয়ে গেছে, গম্বুজটা এখনো উঠেনি। দাউদ আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালামের ভিসার মেয়াদ শেষ, বয়সে বুড়া ছিলেন, লাঠিটা এইভাবে জামির তলে দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। জিনেরা বাদশাহ হুজুর খাড়াই রয়েছে, আজকে খাইতেও যায় না, তাড়াতাড়ি কাম কর, নয় হিডি দশা গান্ডিয়া লাইব। তিনি তো সবাই বাদশাহ ছিলেন, জানেন আপনারা, আমি মনে করাই দিচ্ছি। 6 মাস এইভাবে মরি খাড়াই রয়েছে, মুর্দা 6 মাস। এই 6 মাসে পুরা বাইতুল মাকদাস গম্বুজ হয়ে গেছে, পুরা তৈয়ার হয়ে গেছে। কোরআনে আল্লাহ পাক বলছেন, জিনেরা এখন কাম করে তো করে, বাদশাহ হুজুর খাড়াই রয়েছে আজকে 6 মাস, খায়ও না যায়ও না, তো আমাকেও খাওয়া দাওয়ার দরকার নেই, শুধু ডিউটি কর, কাম কর, না হইলে পিডাইয়া 5 সাল উঠাই ফেলবে। ওরা ডরে ডরে কাম করে করে মসজিদের কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণ শেষ, সুলাইমানের লাঠি নিচ দিয়া উড়িয়ে দিচ্ছে। কোরআন যেটাকে বলছে দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতুহু, সুলাইমানের লাঠির ভিত্তি দিয়ে উলি ঢুকি লাঠির মাঝখান পর্যন্ত
উলিয়ে যখন খেয়ে ফেলেছে ঠুলঠুল্লা খুলখুল্লা হয়ে গেছে, একদিন একটু জোর বাতাস আইসে মাঝগান্ধি ভাঙি ঠুস করি লাশ মোবারক জমিনে পড়ে গেছে। জিনেরা দৌড় দিয়ে কয় বাচ্চা হুতি গেছে। যা করে বাবারে বাবা, কত মাস কতদিন আগে মরছে আল্লাহ তালা জানে। লাউকুন্না না লামুল গায়বা, আরে আমরা যদি এতে মরি গেছে জানতাম। মা লাবেস না ফি আযাবি শাদীদ, এতে কয় মাস আগে মরি খাড়াই রইছে মরা মুর্দা, এটা যদি জানতাম পাথর টানতে টানতে কাঁধে গা হয়ে গেছে। আমরা এই কষ্ট করতাম না আরো আগে, আমরা ডিউটি বাদ দিয়া আমাদের আস্তানা কোয়েকাপ শহরে চলে যেতাম। এই আয়াতে বুঝা যায় জিনেরা গায়েব জানে। কি আমাদের সমাজে কিছু লোক আছে অসুখ হইলে জিনের কবিরাজের কাছে যায়, হয়তো আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় আমি দেখছি। একটা হচ্ছে জলিপুর, জলিহুন না কি কয়, লাকসামের এই দিকে কোথায় হবে। আরেকটা হলো টাঙ্গাইল, পানিপড়া জিনের কবিরাজ, জিনের বাদশা, কত রকমের ধোকা। ওমা ইয়ালামিল গায়বা ইল্লাল্লাহ, গায়বের মালিক কয়জন? জোরে বলেন কয়জন? কয়জন? তিনি কে? আমাদের মধ্যে কিছু লোক অতিভক্তি চোরের লক্ষণ, কয় নবী গায়েব জানতেন। এরকম আসেনি একটা আকীদার দল, নবী গায়েব জানতেন। ওমা ইয়ালামিল গায়বা ইল্লাল্লাহ, কোরআন পরিষ্কার বলছে গায়েব আল্লাহ ছাড়া। তাহলে এই এক আয়াতে তো ফতুয়া শেষ, এত টানাটানির দরকার নাই। দিস ইজ ফাইনাল, ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? এবার আসেন শেষ কথা। দুনিয়ার সব দেশের লোকদের এক একটা রাষ্ট্র আছে। ইহুদিরা যখন উহুদের যুদ্ধের পরে মদিনার একটা গোপন জায়গায় রাশি রাশি অস্ত্র গোপনে জমা করলো, মুসলমানরা উহুদ থেকে ফিরে আসলে একযোগে আক্রমণ করে সব মুসলমান খতম করে দেবে। নবী উহুদের যুদ্ধ শেষ করে ঘরে আসছেন, গায়ে লোহার জামা পরা ছিল। নবী জামাটা খুলতেছেন, লোহার জামা পরে জিবরাইল এসে উপস্থিত হয়ে গেছে মানুষের সুরতে। জিবরাইলকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের পোশাক খুলতেছেন, আমি তো এখনো খুলি নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী তখন সাহাবায়ে কেরাম তাদেরকে বললেন, তোমরা কেউ যুদ্ধের পোশাক খুলিও না। ইহুদিদের বস্তি বনু কুরাইজা, বনু নাজির, বনু কাইনুকা, তাদের বস্তি ঘেরাও করো। বস্তি ঘেরাও করে এদেরকে এখান থেকে খায়বার কয়েকশো মাইল দূরে, সেখানে যখন দিল, সেখানে আবার কয়েক বছর থেকে তারা আবার গোপন অস্ত্র, আবার মদিনা আক্রমণের এই পরিকল্পনা যখন করলো, জিবরাইল এসে জানাই দিল যে খায়বার এটাকে ঘেরাও করেন। আল্লাহু আকবার। সেখান থেকে ঘেরাও করে তাদেরকে যখন উৎখাত করা হলো, কিছু সেখানে রয়ে গেল। সেকেন্ড আমিরুল মুমিনিন, দ্বিতীয় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে খায়বার থেকে তাদেরকে উৎখাত করে তাড়িয়ে দেওয়া হলো। জজিরাতুল আরবে কোনোখানে তাদের কোনো জায়গা ঠিকানা, কারণ বারবার গাদ্দার, এগুলাকে রাখা যায় না, এগুলা কোষের সাপ, সুযোগ পেলেই সবল মারবে, ঠিক কিনা বলেন? এইবার তারা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে সবচেয়ে বেশি যেই দেশে ইহুদিরা ছিল, হিটলার 60 লক্ষ ইহুদিকে জবাই করেছে। 60 লাখ, 60,000 না, 60 লক্ষ। 10,000 জবাই করে নাই। এই 10,000 থুই গেলাম, পরে যারা মানুষ আসবে তারা যেন বুঝে কেন 60 লাখ জবাই করছি, আর ইহুদি জাতিটা কেমন, সিরিজটা কি। 1948 জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন গঠিত হলো, অসুবিধা হয়, আমিও শেষ পর্যায়ে। জাতিসংঘ গঠিত হওয়ার পরে দুনিয়াতে দুইজন, এরা আমেরিকান প্রবাসী, মধ্যপ্রাচ্যে কেউ ট্রুম্যান ওয়াইজম্যান, নাম দুটি আপনারা জানেন, ইতিহাসে আছে। এরা জাতিসংঘের কাছে দাবি জানাইল যে আমরা একটা মাত্র জাতি, হিটলার তো 60 লাখ মারিয়ে হালাইছে, যেগুলা রইছি এখন আমরা রিফিউজি, দুনিয়ার কোথাও আমাদের ঠিকানা নাই, বসার জায়গা নাই, আমাদের একটা জায়গার দরকার। ফিলিস্তিনি আরব তারা বেশি দয়ালু, কয় হারে কত জায়গা আঙ্গ খালি হড়ি রয়েছে,
এখন ইহুদি হইলেও তো মানুষ, ইহুদি হইলেও তো মানুষ। এখন ফিলিস্তিনি আরবরা ফিলিস্তিনের পাশে তাদেরকে জায়গা দিল। জায়গা দেওয়ার পরে যেদিন তাদেরকে জায়গা দিল, ফিলিস্তিনিরা স্বীকৃতি দিল যে তারা এখানে আমাদের পাশে এখানে থাকুক। এই জায়গা দেওয়ার পরে যখন তারা সেখানে থাকলো, সেটেলড হলো, সেই দিন জাতিসংঘ ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি দিল। কিন্তু যেই ফিলিস্তিনিরা ইহুদিদেরকে থাকার জায়গা দিল, সেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে সেই দিনও স্বীকৃতি দেয় নাই, আজ পর্যন্ত দেয় নাই। ফিলিস্তিনি আরব মুসলমানরা নিজের জায়গায় রিফিউজি, আর ইহুদিরা তাদের জায়গায় আজকে জমিদার। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, পশ্চিমী দুনিয়া তারা সাহায্য সহযোগিতা করে করে ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দুনিয়ার কারো। যদি আল্লাহ সাহায্য না থাকতো তাহলে ইহুদিদের এক রাইতে একদিনের বেশি লাগার কথা নয়। এখন সেই বেনিয়ামিন সেও বলে, ইহুদিদের সেনা কর্মরা সেও বলে, যুদ্ধ করে ফিলিস্তিনিদেরকে পরাজিত করা সম্ভব নয়। আল্লাহু আকবার। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মাত্র কয়েক হাজার গেরিলা, রাষ্ট্রবিহীন, তারা সবচেয়ে বেশি সাহায্য করতেছে ইরান। আবার ইয়ামনে সৌদি আরবের সাথে যুদ্ধ করে আজকে প্রায় 12 বছর। এখন সেখানে আবার সৌদি আরবের পক্ষে ইরানের কিছু লোক আছে, ইয়ামনের কিছু লোক আছে, আবার অধিকাংশ লোক ওই যে ইরানপন্থী আর ইয়ামেনপন্থী, তারা দুই ভাগ। ইরানপন্থী মুজাহিদ যারা, তারা সেখান থেকে শুরু করেছে, লোহিত সাগরের পার থেকে। আমেরিকার সাথে এত বছর তারা যুদ্ধ করে যেসব ক্ষেপণাস্ত্র, মারণাস্ত্র, চরমাস্ত্র পাইছে, সেগুলা ইসরায়েলের দিকে তারা মারা শুরু করেছে। এখন ফিলিস্তিনিরাও মারে, হুতিরাও হুতি মারে। এখানে হিজবুল্লাহ আছে, হামাস আছে, এখানে আরো গেরিলা গ্রুপ আছে। গত 75 বছরে ফিলিস্তিনের আয়তন যে দূর ছিল, তারা একটু একটু করে দখল করতে করতে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আসছে, আর সব দখল করে ফেলেছে। এখন বাইতুল মুকদ্দাসের নিচ দিয়ে তারা পরীক্ষা, খাল, বড় বড় খাল, এগুলা খোদে। কয় কি জন্য খোদ? কাঙ্গ সোলাইমান আলাইহিস সালাম এখানে একটা জিনিস আই গেছে। কয় কি? কয় স্বর্ণের একটা সিন্দুক। কোরআন যেটাকে বলছে তাবুতে সকিনা, যে সিন্দুকটার মধ্যে ইহুদিরা বলে ইসুফ আলাইহিস সালামের জামা আছে, ইসুফ আলাইহিস সালামের পাগড়ি আছে, যেটার মধ্যে সোলাইমান আলাইহিস সালামের লাঠি আছে, মুসা আলাইহিস সালামের লাঠি আছে। এখন সেইটা সোলাইমান আলাইহিস সালামের ঘর বাইতুল মুকদ্দাসের যেখানে ছিল, এই জায়গাটাকে এই পর্যন্ত তারা 21 বার করছে। 21 বার মাটি সালি টালি দেখেছে, কই না, এখানেও তো নাই। এই তাবুত, এইটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন সিন্ধুক খুঁজতে খুঁজতে 1948 সনে ফিলিস্তিনের আয়তন যে দূর আসিল, সব দখল করে বাইতুল মুকদ্দাসটাও দখল করে ফেলেছে। সেখানেও আজকে মুসলমানদের ঢুকার কোনো অনুমতি ইসরায়েল দিচ্ছে না। হিজবুল্লাহ, হামাস যে এলাকাটুকুতে থাকে, শতে শতে মাইল সব ইহুদিরা দখল করে নিয়েছে গত 48 বছরে, 75 বছরে। এখন ফিলিস্তিন বলতে যেটা আছে, হামাস হিজবুল্লাহ যেখানে, ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর, গাজা, এটা মিলাইয়া এটা লম্বায় 13 কিলোমিটার লম্বায়, আর পাশে 5.5 কিলোমিটার। 13 বাই 5.5। আপনাদের একটা ইউনিয়নের সমান বড় জোর, একটা ইউনিয়নের সমান, ঠিক কিনা বলেন? খাইতে খাইতে সব নিতে এখন এমন এক পর্যায়ে আসছে, ফিলিস্তিনের এখন নিজেদের দেশে রিফিউজি। তবে আলহামদুলিল্লাহ, ফিলিস্তিন পরাজিত হবে না। সবাই জোরে কোন আল্লাহু আকবার। জেরুজালেম নিশ্চিহ্ন হবে না। আল্লাযী বারাকনা হাওলাহু, যেখানে 5000 নবী শুয়ে আছেন, যেখানে নবী সুলাইমান শুয়ে আছেন,
যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, বাইতুল মাকদাস থেকে 1.5 কিলোমিটার দূরে আল খলিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন। ইয়াহিয়া জাকারিয়া যেখানে শুয়ে আছেন, সেই পবিত্র জায়গা এই ফিলিস্তিন। আজকে সেখানে ভাই আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, কাফেররা তো মুসলমানের বিরুদ্ধে আছে। 2 সপ্তাহ আগে জাতিসংঘের যে ভোটাভুটি, যুদ্ধ বন্ধের যে ভোটাভুটি হয়েছে, সেখানে 10টা মুসলমান দেশ ইহুদিদের পক্ষে ভোট দিছে, ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দিছে। কিরে ভাই, তাহলে এগুলা তো মুসলমান দেশ, এগুলো ইহুদির চাইতে খারাপ। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? এটার মধ্যে বর্তমানে এই অবস্থায় আছে। তবে যুদ্ধ চলছে। 5 ওয়াক্ত সালাতের পরে ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা দোয়া করব। আমরা বহু দূরে, আমাদের আয়ত্তের বাইরে, পাশে যারা আছে তারা সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ। সিরিয়া থেকে আক্রমণ চলছে ইসরায়েলের উপরে, ইয়ামান থেকে আক্রমণ চলছে, ইরান থেকে আক্রমণ চলছে আলহামদুলিল্লাহ। হয়তো আর 1-2 সপ্তাহের মধ্যে আরো এটা গাঢ় হবে। আর ইহুদিদের এখন আজ থেকে 1 মাস আগে যখন বলা হয়েছিল যুদ্ধ থামাও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলছিল না, থামাথামি নাই, ফয়সালা তলোয়ার সে হোগা। আর এখন সেই বেনিয়ামিন কয় যুদ্ধ থামাও। অল্প দুঃখে কয় কেন? যখন দেখছে এদের সাথে আর কুলানো যাবে না। ফিলিস্তিনের সাথে আমরা আসি, আমরা দূরে হতে পারি। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু যাতা বাইনা ইখওয়াইকুম। এই আয়াতের তাফসিরে নবী বলছেন লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তানাবাজু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তারা আমাদের ভাই, আমাদের মন কান্দে, প্রাণ কান্দে, ঠিক কিনা বলেন? আর সিন্ধুক এটা যতই টোকাইছে, এটাকে আল্লাহ আল্লাহর জায়গায় আল্লাহ হেফাজত করেছে। নবীদের শান, নবীদের তবরক বলেন, মুসার লাঠি, সোলাইমানের লাঠি, এগুলো সহজ জিনিস মনে করছেন? সোলাইমানের আংটি এই সিন্ধুকের ভিতরে, যেটাকে বলে তাবুতে সকিনা, তাবুতে সকিনা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতের আশা আগেও করেছি, এখনো করছি। ফিলিস্তিন ছিল, ফিলিস্তিন আছে, ফিলিস্তিন থাকবে ইনশাআল্লাহ।